ধনবাড়িতে মাদকের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধ। মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন। মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সুন্দর ভবিষ্যৎ চাই, এই স্লোগানকে ধারণ করে টাঙ্গাইলের ধনবাড়ি পৌর এলাকার ২ নং ওয়ার্ড নিজবর্ণী সদাগরপাড়া এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সেবন বন্ধ এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এবার ৪ আগস্ট সকাল ১০ ঘটিকায় সদাগরপাড়া এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ বিষয়ে ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূরজাহান বেগম বলেন, আজকে যে মাদকের বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে, আমি তাদের সাথে একমত। মাদকের কোনো আস্তানা আমাদের ২ নং ওয়ার্ডে থাকতে পারবে না। এ সময় সদাগরপাড়া এলাকায় সভাপতি মোহাম্মদ খোকন জানান, আমরা আমাদের এলাকায় কোনো মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী দেখতে চাই না। এলাকাবাসীর পক্ষে জুয়েল সদাগর জানান, আমাদের এলাকায় আমরা মাদক মুক্ত রাখতে চাই। এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমকে আমরা এলাকা থেকে উচ্ছেদ চাই। বক্তব্যে মোহাম্মদ সুলতান সদাগর জানান, এলাকার চিহ্নিত ব্যবসায়ী শামীম তার নিজ এলাকা জামালপুর থেকে মাদক ব্যবসা করার কারণে জামালপুরের মানুষ তাকে এলাকা থেকে উচ্ছেদ করেছে। আমরা উচ্ছেদ চাই, মাদকমুক্ত সমাজ চাই। পারভেজ বলেন, মাদক ব্যবসায়ী শামীমকে তার শ্বশুর ইউসুফ সদাগর স্থান দিয়ে দীর্ঘদিন যাবৎ এগুলো করিয়ে আসছে। আমরা এলাকাবাসী বাধা দিতে গেলে তারা খারাপ ভাষায় গালিগালাজ করে। তাই আমরা মাদকমুক্ত সমাজ চাই, মাদক পরিবার উচ্ছেদ চাই। মামুন জানান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, মাদক বিক্রেতা ও সেবনকারী কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন সাহেব বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো কথা চলবে না। মাদক থেকে দূরে থাকতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ শুভ জানান, আমাদের এলাকায় কোনো মাদক পরিবার আমাদের এলাকায় থাকতে পারবে না। মানববন্ধনের পরেও যদিও কাউকে দেখতে পারি তাহলে স্বেচ্ছায় প্রশাসনের কাছে হস্তান্তর করব। এ সময় অন্যান্য বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদক থেকে মুক্তি, মাদককে ঘৃণা করি, সমাজকে শিক্ষিত করি। গ্রামে নিজবর্ণী গ্রামে যে মাদকের কোনো আস্তানা থাকবে না, আর সমাজ একটা সুন্দরভাবে আমরা গঠন করতে চাই। আমারও একই কথা যে এই মাদকদাতা যে ইস্যু বাড়ি থেকে এগুলো যে ব্যবসা বাণিজ্য করে এগুলো থাকতে পারবে না। আমাদের এই মহল্লাতে মাদক নিয়ন্ত্রণ করার জন্য এই আন্দোলনে সবাই সফল করুক, আর সবাই মনে করে যে এই আন্দোলন থেকে জানি মনে করে যে সবাই মুক্ত করতে পারে, যে মাদকের জানি কোনো অংশ না থাকে। আমি এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আমি সবার কাছে এটা অনুরোধ যে সবাই জানি মনে করে মাদক থেকে মুক্ত থাকবে। আমাদের ছোট্ট একটা গ্রাম, সুন্দর একটা গ্রাম, আমরা এই সুন্দর গ্রামে কোনো মাদকের লোক থাকতে দিব না। আমরা ভালো মানুষ চাই, তারা থাকলে আমরা থাকবো না। শামীমের বাড়ি হলো জামালপুর কাছারিপাড়া। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার ডন, এমনই ডন, তার ফ্যামিলি সহ ডন, চেল্লা সবাই। এখনো মন্ত্রী তাদের 4 জন জেলখানায় রয়েছে। জামালপুর জামালপুর মুসলিমাবাদেরা তাকে অবৈধ করে তাকে গ্রাম থেকে তারাই দিয়ে ইসুফ আলী তার জামাইতো হয়ে তার মেয়ে জামাইকে সাম দিয়ে এখনো মাদক ব্যবসা ডন। আমাদের চাই তারা গ্রামটাকে পুরে দিক। আমি চাই নাই মাদক ব্যবসা এই গ্রামে থাকতে না, একটা লোক যেন না থাকতে পারে। সদাগরপাড়া মহল্লাবাসী এখানে একত্রিত হয়েছি একটা কারণেই, সেটা হচ্ছে যে আমরা চাই না আমাদের সমাজে কোনো রকম কোনো মাদক থাকুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের ব্যাপারে 0 টলারেন্স, এবং আমাদের মন্ত্রী মহোদয় গত কিছুদিন আগেও ধনবাড়ি বাজার ব্যবসা সমিতির একটা বক্তব্য সে বলেছে, মাদকের ব্যাপারে আমরা একবার সরাসরি 0 টলারেন্স। সেই ধারাবাহিকতায় আমরা চাই না যে কোনো রকম আমাদের সমাজে মাদক থাকুক। যে শ্রেণীর লোকই হোক না কেন, মাদকের পক্ষে আমরা কখনোই থাকবো না। আমাদের পুরো সমাজ মাদকের বিপক্ষে, সেটা যে শ্রেণীর হোক, যেই ব্যক্তি হোক, মাদকের পক্ষে আমরা না। আপনারা কি বলেন? আসসালামু আলাইকুম। আমাদের ধনবাড়ির সকলে আমরা একত্রিত হয়েছি। এখানে আমরা মাদক মুক্ত চাই। আর এই শামীম আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক এইভাবে বিক্রি করতে যাচ্ছিল। আমরা অনেক প্রতিরোধ ক্ষমতা ছিলাম, তখন আমাদের এলাকার লোকজনের সাথে অনেক আমাদেরকে
ভয় দেখাইছে এবং ইভেন ওনার শ্বশুর ইসব সহ। সে কারণে আমাদের এলাকার আমরা মাদক রাখবো না, মাদক বন্ধন করতেছি। সকলে এখানে যারা আছেন আমরা সকলে মাদকের বিরুদ্ধে। ধনবাড়ি উপজেলায় আমরা পৌরসভা 2 নং ওয়ার্ডে থাকি, আমাদের এই ওয়ার্ডে কোনো মাদক থাকবে না। মাদক সাথে লিপ্ত আছে তাদের এলাকায় কোনো স্থান থাকবে না। তো আজকে যে বিষয়কে কেন্দ্র করে মানববন্ধন, আমাদের ধনবাড়ি উপজেলায় ধনবাড়ি পৌর শাখার 2 নং ওয়ার্ডের এই নিজবন্যী মহল্লায় মাদকের বিরুদ্ধে, মাদককে প্রতিহত করার জন্য মানববন্ধন। এবং আজকের এই মানববন্ধনকে ঘিরে এখানে অনেক নারী, অনেক শিশু, কিশোর এবং সর্বশ্রেণীর লোকজন এখানে উপস্থিত। আমরা মাদককে না বলি এবং এই গ্রামে সদাগর মহল্লা সহ তথা সারা ধনবাড়িতে কোথাও আমরা মাদককে রাখবো না। শামীম এবং আল মাহমুদ এবং জেসমিন, ইউসুফ তারা সহ যে মাদক কারবারি মাদক ব্যবসা করে, এই মাদক ব্যবসার তীব্র নিন্দা জানাই। আমরা এই এলাকায় মাদককে পছন্দ করি না এবং এই পরিবার আমাদের গ্রামে থাকতে পারবে না। আসসালামু আলাইকুম। আমরা সদাগর মহল্লা সদাগর গ্রামের কোনো সমাজ কোনো মাদক চাই না। আমরা এই ইসবের পরিবারের সকল ফ্যামিলিতে তারা সহযোগিতা দেয়, মাদকের সহযোগিতা করে তারা যাতে কোনো রকম সহযোগিতা চাই না। আমরা ওই বাড়ির পুরো ফ্যামিলি আমাদের এই এলাকা থাকতে পারবে না, আমরা আটক দেওয়া হবে তাদের। এইটাই মাদক মুক্ত সমাজ চাই। ধনবাড়ি 2 নং ওয়ার্ড সদগর পাড়ায় যারা মাদক ব্যবসা করে চিহ্নিত ফ্যামিলি মোহাম্মদ শামীম, ইন্ধনদাতা তার শ্বশুর মোহাম্মদ ইউসুফ, আসমত, ওয়ারেস, ওয়াসেদ, ইয়াসমিন, আর গুঞ্জামাই, আল মাহমুদ, তারা চিহ্নিত ব্যবসায়িক। তারা ঘুরে ঘুরে ব্যবসা করে, তারা এলাকায় আসে মাদক নিয়ে ব্যবসা বাণিজ্য করে। তারা এলাকায় কেউ থাকতে পারবে না। ব্যক্তি যারা আছে তারা এই এলাকা থেকে চলে যেতে হবে। মাদক ব্যবসা এই এলাকায় চলবে না। মাদক ব্যবসা করতে হলে জামালপুর গিয়ে করে, তারা জামালপুর থেকে ব্যবসা করে এখানে আসছে। আমাদের ধনবাড়িতে আর কোনো জায়গা থাকবে না তাদের। ঠিক আমরা এই মাদক ফ্যামিলি এখানে আর এক মুহূর্তে স্থান দিব না। যেহেতু মাদকের প্রতি 0 টলারেন্স বলা হয়েছে, আমরা এখানে আর মাদককে প্রশ্রয় দিব না। কোনো ধরনের কোনো হিসাব নিকেশ তাদের সাথে নাই। এই মুহূর্তে গ্রামবাসী সহায়তা সবাই মিলে থেকে আটক দেব। আপনার কি সমর্থন আছে? গ্রামে মাদক থাকতে পারবে না। আমাদের ছোট ছোট পোলাপানরা নষ্ট হয়ে গেছে, মাদক থাকতে পারবে না। এটা আপনাদের এক কথা। মানুষ করতে চাই, ভালোভাবে পরিবেশটা চলতে চাই, থাকতে